যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিক থেকে দুইটা কথা আছে। একটা কথা ব্যবসায়ীদের জন্য আল্লাহর রাসূল এমন ভাবে বলছেন যেটা কোনো আলেমের জন্য বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন ব্যবসায়ী যিনি সততার সাথে ব্যবসা করবেন, আমানতদারিতার সাথে ব্যবসা করবেন, তার কি অবস্থা হবে? তিনি হয় নবী অথবা শহীদ অথবা সত্যবাদী অথবা সৎ মানুষ। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে 4 শ্রেণীকে ভিভিআইপি পার্সন বলে ঘোষণা করা হবে। 4 শ্রেণীকে ভিভিআইপি সম্মাননা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন যে দুনিয়ার জীবনে সততার সাথে ব্যবসা করতে পারে, এই 4 শ্রেণীর কোন এক শ্রেণীর সাথে তার হাসর নাসর হবে। আলেমদের জন্য এই কথা বলে নাই, ইমামদের জন্য এই কথা বলেন নাই, ব্যবসায়ীদের জন্য আল্লাহর রাসূল এই কথা বলেছেন। আল্লাহর রাসূলও তো ভাই ব্যবসায়ী ছিলেন, তাই না? উনিও তো ব্যবসা করেছেন, উনি কমিশন বেসড বিজনেস করেছেন। এবং উনি কেমন ব্যবসায়ী ছিলেন? ওনার ব্যবসার ধরনটা এমন ছিল, কেউ কোনো পণ্য নিতে আসলে উনি ভালো মন্দ সব বলে দিতেন। ভাই এই পণ্যের ভালো হলো এটা, মন্দ হলো এটা, নিলে নিতে পারো, না নিলে নাই। সবাই অবাক হয়ে যেত, এটা কেমন ব্যবসায়ী। কিন্তু সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষ পণ্য নিয়ে যেত। সুবহানাল্লাহ। আল আমিন এইভাবে হন নাই। আমাদের ব্যবসায়ীরা আজকে আল আমিন হতে পারছেন না অনেক ভাইরা, কিন্তু যদি হতে পারেন, এই হাদিসের উপর যদি আমল করতে পারেন, ভাই হতে পারে আপনার হাসর নাসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। আমাদের অনেক ইমানদার ব্যবসায়ী আছে যারা মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলা ঠিক, এটা হলো ব্যবসা, এটা হলো আমার ইমানের কাজ। ব্যবসা আলাদা জিনিস, এটা আমি যা খুশি তাই করব, এটার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। আসলে ব্যাপারটা কি এমন? তাহলে আপনি ব্যবসায়ী বোঝেন নাই। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বুঝেছিলেন, এই জন্য ওনার নাম হয়ে গেছিল ওসমান গনি। এমনি এমনি না, উনি ব্যবসাটা আল্লাহর সাথে করেছেন। আজকে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, আল্লাহর সাথে ব্যবসা করেন, মানুষদেরকে কষ্ট দিয়েন না, পণ্য গুদামজাত করে মানুষদেরকে কান্দায়েন না, মানুষের চোখের পানি ফালায়েন না। ওই মানুষগুলো যখন কাঁদে, এক একটা অভিশাপ হয়ে আপনার দিকে এমন ভাবে ফিরে আসবে, কত হাজার কোটি টাকার মালিক আপনি হবেন, এই টাকা থাকবে না, একটা পর্যায়ে আপনাকে আফসোস করতে হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা কেমন ছিল? মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ খাবারের জন্য হাহাকার, এমত অবস্থায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার আসলো, উটের পর উট তিনি জব এনেছিলেন। আনার পরে মদিনার সমস্ত ব্যবসায়ী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছে। বলল, ওসমান এক কাজ করেন, আপনি যে খাবার নিয়ে আসছেন, এই খাবারের যে দাম আপনি হাঁকাবেন, আপনি যে দাম পাবেন, আমরা ডবল দ্বিগুণ আপনাকে দাম দিয়ে দিব। সেই আমলে তো আর দ্বিগুণ কোনো মূল্যে তারা বিক্রয় করতেন না, কিন্তু ব্যবসায়ীরা সবাই মিলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এক কাজ করেন, আপনার এই পণ্যগুলো যত খরচ হয়েছে তার ডবল দাম আমরা দিয়ে দিব, আমাদেরকে দিয়ে দেন। তিনি বললেন, কেন? তারা বলল যে, ভাই মদিনার মধ্যে এখন দুর্ভিক্ষ, মানুষের ঘরে খাবার নাই, মানুষ খাবারের জন্য হাহাকার করছে, এই মুহূর্তে এই খাবারের দাম চড়া হবে, আমরা লাভবান হব। তো উনি বললেন যে, তোমরা আমাকে কতটুকু দিবা, লাভ কতটুকু দিবা? এরা বলল যে, আমরা দ্বিগুণ দিব। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ধর মিয়া, তোমাদের সাথে ব্যবসাই করব না। কিসের দ্বিগুণ দিবা? আমি তো এমন ব্যবসা করছি, আমি তো 700 গুণ বেশি লাভ পাচ্ছি মিয়া, কিসের ব্যবসা তোমরা করো? সবার মাথা খারাপ হয়ে গেল, চক্ষু চকর গাছ। কি বলে ওসমান, এত টাকা এত লাভ সে কিভাবে করবে? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। তোমরা কি জানো না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, কেউ যদি একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটা একটা শস্য দানার মতন, ওখান থেকে একটা থেকে 10টা, 10টা থেকে 70 গুণ বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বাড়ে। তারপরে আল্লাহ যদি চায় এর চাইতে বেশি বাড়ায় দেন। আমি খেয়াল করেছি, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, এবার যে খাবার আসছে আমি আল্লাহর সাথে ব্যবসা করব, মদিনাবাসীদের জন্য এই খাবার আমি উন্মুক্ত ঘোষণা করে দিলাম। এই হলো ব্যবসায়ী, জাত ব্যবসায়ী,
আল্লাহর সাথে ব্যবসা করেছেন, কোনোদিন ব্যবসায় তিনি ঠকেন নাই, আল্লাহ তারে ঠকান নাই। আর আজকে আমাদের ব্যবসায়ীরা দুনিয়ার মানুষকে ঠকায় লাভবান হতে চান, এই ব্যবসা কিয়ামতের ময়দানে আপনাদের 12টা বাজায় ফেলবে। গুদামজাত করে পণ্য দ্রব্যের এই যে মূল্য যারা বাড়িয়ে দিচ্ছেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে বলবে আনা কানজুকা আনা মালুক আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেকে মনে করে এই মাল, এই সম্পদ আমাকে স্থায়িত্ব দিবে। হয়েছে কখনো? সম্ভব হয়েছে? হয় নাই। এমন মানুষও আমি দেখেছি ভাই, আগামীকালকে সকালবেলা 300 কোটি টাকার টেন্ডার পাবেন, সব পাস হয়ে গেছে, সকালবেলা শুধু টেন্ডারটা সাবমিট করবেন, অমনি পেয়ে যাবেন। সারা রাত তিনি কাজ করেছেন, রাত 3:30 পর্যন্ত, ফজরের পরে ওই মানুষটা মৃত্যুবরণ করেছেন। কারো টাকা কাউকে স্থায়িত্ব দেয় না, কারো অর্থ, কারো ব্যবসা কাউকে স্থায়িত্ব দেয় না ভাই, এটা মনে রাখতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করেন, ব্যবসা আল্লাহর সাথে করেন, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোকানের জবের মধ্যে হাত ঢুকায় দিলেন, বের করে নিয়ে আইসা বললেন, এগুলা কি? উপর দিয়ে শুকনা, ভেতর দিয়ে ভিজা, ব্যাপারটা কি? উনি খুব সহজভাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল, এই ভিজা জব দেখলে আমার ক্রেতারা তো কিনবে না, তাই উপরে একটু শুকনো জব দিয়ে দিয়েছি। উনি সহজ সরল স্বীকারোক্তি দিলেন, বৃষ্টির পানিতে তো ক্ষতি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললেন জানেন? মান গাশশানা ফালাইসা মিন্না। তুমি জেনে রাখো, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, সে আমার উম্মত হতে পারে না। আজকে আমরা কোথায় আছি? আমার ব্যবসায়ী ভাইয়েরা কোথায় আছেন? এই জন্য দুই পক্ষ থেকেই কথা বলা হয়েছে, সৎ আর সততার সাথে যদি ব্যবসা করেন, আল্লাহর রসুলের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি মানুষকে ঠকান, ব্যবসার মধ্যে ঠকান, যেভাবেই হোক ঠকান, তাহলে জেনে রাখবেন আপনি প্রতারক বলে বিবেচিত হবেন, ধোঁকাবাজ বলে বিবেচিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না, কারণ আপনি তার উম্মতের অন্তর্ভুক্তই হতে পারবেন না। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ সমৃদ্ধ দিয়েছিলেন। এরা বড়লোক জাতি ছিল, এদের অর্থের অভাব ছিল না, এরা ব্যবসায়ী জাতি ছিল, এরা ব্যবসা বুঝতো। কিন্তু তাদের দোষ কি ছিল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। এরা করত কি? ওজনে কম দিত। যখন ক্রেতারা তাদের কাছ থেকে কোনো কিছু কিনতে আসতো, ব্যবসায়িক পণ্য, তখন তারা সেই পণ্য যখন বিক্রয় করত, ওজনে কম দিত। এবং এই ওজনে কম দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে প্রতারণা করত, ধোঁকা দিত, অনেক সময় ক্রেতারা বুঝতে পারত না। এটা ছিল তাদের অপরাধ। বর্তমানে তো আমরা সবাই খুব আল্লাহওয়ালা, আমরা মনে হয় এই কাজ করতে দেখি না, নাকি? আপনি কোথায় যাবেন, সব জায়গায় অধিকাংশ ক্ষেত্রে 90% পণ্যের ক্ষেত্রে দেখা যায় ওজনে এখানে 2 নম্বরই করা হয়, ওজনে কম দেয়া হয়, ঠকানো হয়। এই ঠকিয়ে যদি আমরা মনে করি যে আমি হজ করে আসছি 50 বার 70 বার, আমি যদি মনে করি তাহাজ্জুদের নামাজ আবার মিস হয় না, কিন্তু ব্যবসার মধ্যে আমি জাত ব্যবসায়ী, এই জন্য মানুষদেরকে একটু ঠকাই, ওজনে কম দেই, এরা তো বুঝতে পারে না, এরা তো আমার একটা ক্রেডিট। মনে রাখতে হবে, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই সাদাকা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, সব দিয়ে দিতে হবে আপনাকে। আপনি যেই কাজটা করছেন ভাই, আল্লাহ মাফ করুন, যদি ব্যবসায়ী হয়ে মানুষের সাথে প্রতারণার আশ্রয় নেন, যদি মানুষকে ঠকাবার চেষ্টা করেন, তাহলে সব মানুষের হক আপনার ভিতরে ঢুকছে। কিয়ামতের ময়দানে মুফলিস হয়ে আপনার সমস্ত আমল তাদেরকে দিয়ে আপনাকে একেবারে ফকির হয়ে, মিসকিন হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না। আপনাকে কেউ একটা নির্দিষ্ট পণ্যের জন্য আপনি যেই দাম চেয়েছেন, সেই দাম অনুপাতে উনি আপনাকে মূল্য পরিশোধ করেছেন, আপনার হক আপনার উপর ফরজ হলো তাকে সেই মূল্য অনুপাতে, যতটুকু আপনার সাথে চুক্তি, সেই অনুপাতে আপনি তাকে পণ্যটা দিবেন। যদি এখানে একটু কম করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, কোনো মাপ নাই, আপনি যেই হন না কেন। আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন,
ওনারা খুব ইবাদত বন্দিগি করেন, খুব ইবাদত গুজার, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বলেন এটা আলাদা জিনিস। ওনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকের ব্যবসা আমি দেখছি, অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো এমন সব লোক বসায় রাখছেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজের ধারের কাছে যায় না, নাস্তিক কিছু বসায় রাখছে। এরা যা বুঝায় ওনারা তাই করেন, সেইভাবেই তারা ব্যবসা করেন, কিন্তু মনে করতেছেন এইটা ব্যবসায়িক একটা সাইড। না, আপনি আল্লাহর সাথে ব্যবসা বুঝেন নাই। আপনি মুসলিম, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আপনাকে ইসলামের অনুশাসন মেনে চলা। আমাদের এই ভুলটা অনেক ভাইয়েরা করেন। আপনারা এখানে অনেক ব্যবসায়ী আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে এই নসিহা করব, ভাই আমাদের সবাইকে কবরে যেতে হবে। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ আরো অনেক আসলাফ একটা কথা খুব চমৎকার বলেছেন, ভাই একা আসছেন কিন্তু একা, আবার যেতে হবে কি একা। ওই যাওয়ার সময় কেউ আপনার পাশে থাকবে না। আপনার হয়তো অনেক ক্ষমতা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, একটা পর্যন্ত থাকে, তারপরে আর এগুলো কোনো কাজে আসে না, ঠিক কিনা? কোনো কাজে আসে না, একটা পর্যায়ে সব শেষ। আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকবেন, কেউ আপনার খোঁজ খবর পর্যন্ত রাখবে না। আপনাকে একা যেতে হবে কবরে, একা সওয়াল জবাবের উত্তর দিতে হবে। আপনাকে সওয়াল করা হবে, একাই আপনি উত্তর দিবেন, কেউ আপনার পাশে এসে উত্তর দিবে না। হাসরে একাই উত্তর দিতে হবে, কেউ আপনার পাশে এসে উত্তর দিবে না। ওটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা ব্যবসার ক্ষেত্রে সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করব। যেই ব্যবসায় আল্লাহ সন্তুষ্ট হন, যে ব্যবসায় আল্লাহ খুশি হন, যে ব্যবসা করলে, যেইভাবে ব্যবসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো, সেইভাবে ব্যবসা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো তাদের এই সমস্যাটা ছিল। তিনি বললেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, খবরদার ওজনে কম দিও না, পণ্য ঠকায় দিও না। ইন্নী আরাকুম বিখাইরিন, আমি দেখছি যে আল্লাহ তোমাকে অনেক ভালো রাখছেন, তোমাদেরকে খুব ভালো রাখছেন। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত, কিন্তু আমি তোমাদেরকে ভয় করি সেই আযাবের ব্যাপারে। এই যে মানুষকে ঠকাচ্ছ, এমন একটা সময় আসবে যেই দিন তোমাদেরকে আযাব এসে গ্রাস করবে, আমি ওই দিনটার কথা খুব ভয় করি। ওয়া ইয়া কওম আউফুল মিকিয়াল ওয়াল মিজান, মাপ এবং ওজনের কাজটা তোমরা ইনসাফের সাথে করো। কত গুরুত্বপূর্ণ কথা। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষকে ঠকায়ও না, মানুষকে কম দিও না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর মাপে তারতম্য করে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ভাই এটা কিভাবে ওজনে কম দেয় আপনারা ভালো করে জানেন। মাঝে মাঝে যখন কিছু রাস্তা দিয়ে চলি, ব্যবসার ক্ষেত্রে তো এটা বুঝি ওজনে কম। অনেক সময় দেখি রাস্তা সরকার পাস করছে, মনে করেন যে 30 ফিট, ওইখান থেকে চাপায় করে 24 ফিট, বাকি 6 ফিট নাই। রাস্তা 18 ফিট, রাস্তা করে রাখছে 6 ফিট, বাকি 6 ফিট নাই, 9 ফিট নাই। তারপরে বাঁশ তো এখন বাঁশের কথা তো আমরা সবাই জানি, তাই না? দেওয়ার কথা হলো রড, দিয়ে দিছে কি বাঁশ, আবার এমন ভাবে প্রলেপ দিছে যে গাড়ি গেলে গাড়ির চাকার সাথে সব উঠে যাচ্ছে। বাড়ি করা হয়েছে, যাদের বাড়ি ঘর নাই তারা ওইখানে থাকবে, ঘর বাড়িতে উঠার আগে দেখা যায় ওইখানে ফাটল দেরা শেষ। কি অবস্থা, সব জায়গায় ওজনে কম। এই মানুষগুলোর কি অবস্থা হবে? এরা কেমনে জান্নাতে যাবে? এদের অবস্থাটা কি হবে? আল্লাহ তুমি মাফ করো। তো ভাইরা আমার, এই ব্যাপারে খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। কেন তোমরা টেনশন করতেছো? ওই যে অনেকে মনে করে না, ব্যবসায় যদি একটু কম দেই, ওজনে কম দিলে আমার এদিক দিয়ে সম্পদ বাড়ে, এটা বাড়াইতে বাড়াইতে তো এগুলা লাভ বেশি হবে। অর্থাৎ 1 কেজির দাম 500 টাকা, ওইখানে যদি 250 গ্রাম বাঁচাইতে পারি, তাহলে 500 টাকার মধ্যে 250 গ্রাম বাঁচলে কয় টাকা বাঁচলো? এমন 20 জনের কাছে যদি 250 গ্রাম করে বাঁচাইতে পারি, তাহলে কত টাকা বাঁচলো? তো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই হিসাব কেন করো? বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, আল্লাহ তোমাকে যা দিচ্ছে, আরে এটার মধ্যে যে বরকত পাবা, এই বরকত তো অন্য কোথাও পাবা না। মানুষরে ঠকায়া খুব বড় বড় লোক হয়ে গেছি, এরপরে মাস শেষে 2 লাখ টাকা 4 লাখ টাকার ওষুধ খাইতে হয়, হসপিটালে যাইতে হয়, সিঙ্গাপুরে যাইতে হয়। লাভ হইলো কি আপনার ব্যবসা করে?
কোটি কোটি টাকা ইনকাম করছেন, ডাক্তার কয় যাও ছাড়া কিছু খাওয়া যাবে না, যা, শেষ, কাহিনী শেষ। এটা কি হইল? এটা বুঝতে হবে, হিসাব বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, পক্ষান্তরে আবার আল্লাহ রাসূল কি বলেছেন? বাজার তদারকি করতে বের হইছেন, হঠাৎ করে এক ব্যবসায়ীর ওই দোকানের সামনে গিয়ে দেখলেন যে জব, উপর দিয়ে শুকনো জব, ভেতরে কেমন ভেজা ভেজা লাগে, তিনি হাত ঢুকায় দিলেন। আমাদের এখন বাজার মনিটরিং সেল আছে না, মাঝে মাঝে দেখি ভোক্তা অধিকার সংরক্ষণের অমুক তমুক গিয়ে এটা সেটা করে, কোনো লাভ হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ভিতরে ঈমান কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। ঈমান এটা অনেক বড় একটা বিষয়। ঈমান হলো এমন একটা সিকিউরিটি সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। এই ঈমান যদি আমাদের জাগতে পারে তাহলে সেই মানুষটার জন্য আর ওই ভোক্তা সংরক্ষণ অধিকার অমুক তমুক কিচ্ছু লাগবে না। ঈমানটাই আমাদের তাজা হচ্ছে না, ঈমানই জাগ্রত হচ্ছে না। মুখে বলতেছি আমি মুসলমান, আমি মুখে বারবার ফেনা তুলে ফেলছি, কিন্তু আজও পর্যন্ত আমরা ঈমানদার হতে পারি। এখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সমস্যাটা কি ছিল? প্রত্যেক জাতির একটা সমস্যা ছিল। ওনার জাতির যে বড় সমস্যাটা হলো, ওনার জাতি ব্যবসায়ী জাতি ছিল। কি জাতি ছিল ভাই? আমাদের বাংলাদেশের তো অধিকাংশ অনেকেই ব্যবসায়ী, তাই না? ব্যবসায়ীরাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশটাকে চালাচ্ছে নানাভাবে। এবং এই ব্যবসায়ীদের কল্যাণ বলেন আর অকল্যাণ বলেন, এখন আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমাদের তেল নিয়ে কত তেলেশমাতি কারবার, হ্যাঁ, পেঁয়াজ নিয়ে কত ঝাঁঝালো অবস্থা। তো এই যে ব্যবসার সাথে যারা জড়িত তাদের খুব ভালো করে এই আয়াতগুলো অনুধাবন করা উচিত। আমি জানি এখানে আমাদের অনেক ভাইরা আছেন যারা ব্যবসার সাথে জড়িত। এক আল্লাহর গোলামি করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত বন্দিগি করো, আর তার সাথে অন্য কাউকে ইলাহ বলে তোমরা জুড়ে দিও না। তাহলে প্রত্যেক নবী রাসূলগণ তার জাতিতে, তার স্বজাতিতে প্রথমে তাওহীদের দাওয়াতটা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনকে যেন জাতি ভালো করে চিনতে পারে সেই দাওয়াতটা প্রত্যেক নবী রাসূলগণ দিয়েছেন। আপনারা জানেন যে তাওহীদ আর শিরক, এটা হলো তাওহীদের বিপরীতে হলো শিরক। কেউ যদি তাওহীদ চিনতে কোনোভাবে ভুল করে ফেলেন তাহলে তার মাঝে শিরিক প্রবেশ করবে। আর কারো মাঝে যদি শিরিক প্রবেশ করে আর তিনি যদি বুঝতে না পারেন, এমত অবস্থায় যদি তার মৃত্যু ঘটে, তাহলে তিনি আর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য প্রত্যেক নবী রাসূলগণ তাদের জাতিকে ভালোভাবে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এর মানে এটা না যে ওই জাতি শিরিক করা মানে হলো আগুনের পূজা করেছে অথবা মূর্তি পূজা করেছে। ব্যাপারটা কিন্তু এমন না। সব জাতি আগুনের পূজা করে নাই, সব জাতি মূর্তি পূজা করে নাই, কিন্তু এক একটা জাতি যেই কাজ করতো সেটা হলো এই আগুন মূর্তি ছাড়াও তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো। একটা কথা মনে রাখতে হবে, শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? কুফর হলো যে টোটালি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, যেমন নাস্তিক, তারা আল্লাহকে স্বীকারই করে না, অর্থাৎ তারা লা ইলাহা এতটুকু আছে, লা ইলাহা পর্যন্ত আছে। আর যারা মুশরিক তাদের মধ্যে আর এই কাফেরের মধ্যে পার্থক্য হলো, মুশরিক কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি বিভিন্ন বিষয়কেও আবার তারা বিশ্বাস করে। বুঝে আসছে কথা? মুসলমানদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো এইটা, যে আমরা কিন্তু আল্লাহকেও বিশ্বাস করি, পাশাপাশি আবার অনেক কিছুকে আমাদের তকদিরের জন্য, আমাদের ভালো মন্দের জন্য বিশ্বাস করে থাকি, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য তাওহীদটা ভালো করে জানতে হবে। আর তাওহীদের মৌলিক শিক্ষাটা হলো আপনার জীবন চলার পথে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিকানা কার হাতে, এটা ভালোভাবে আমাদের গেঁথে নিতে হবে। তো তিনি তার জাতিকে এই দাওয়াতটাই দিলেন যে হে আমার জাতি, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহকে বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু খবরদার আবার তার সাথে কাউকে শরীক করো না। আমাদের দেশে দেখবেন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আবার যখন দোকান খুলি, কেউ যদি আইসা বলে যে ভাই বাকি দেন, প্রথমেই বলি যে ভাই এখনো গণ্যি করতে পারি নাই, প্রথমে কাউকে বিক্রি করতে পারিনি, প্রথমেই বাকি দেওয়া যাবে না, তাহলে অলক্ষণ হবে। এই যে অলক্ষণ কুলক্ষণ, এই যে বিষয়গুলা কেমন, এগুলো কিন্তু এক ধরনের শিরক। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভাইয়েরা আমার। সন্ধ্যাবেলা ওইটা দেওয়া যায় না, ব্যবসায়ীর ক্ষেত্রে এটা করতে হয় না, খালি পেটে এটা করা যায় না, এটা করলে এই হয়, ওটা করলে ওই হয়, এই বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, এগুলো থেকে বেঁচে থাকতে হবে।